হবে। বাবা বর্ধমানেশ্বরের ৫৫তম আবির্ভাব দিবস উপলক্ষে দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের উদ্দেশ্যে আয়োজিত হলো এক বিশেষ জলছত্র ও সেবা প্রদান অনুষ্ঠান। সুমন দাস ও তার বন্ধুদের বিশেষ উদ্যোগে এই প্রশংসনীয় সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। চলতি বছর সুমনবাবু ও তার বন্ধুদের এই কল্যাণকর প্রয়াস চতুর্থ বছরে পদার্পণ করলো। পূর্ব বর্ধমানের গৌর নদী কালীবাড়ি এলাকায় বিগত বছরগুলির মতো এবছরও পুণ্যার্থীদের সেবা এবং তাদের হাতে পানীয় জল সহ নানান প্রয়োজনীয় সামগ্রী তুলে দিতে কোনো ত্রুটি রাখেননি উদ্যোক্তারা। তীব্র গরম ও দীর্ঘ পথ চলার পর উদ্যোক্তাদের এই জলছত্র ও সেবা পুণ্যার্থীদের ক্লান্তি দূর করতে বিশেষ ভূমিকা নেয়। অনুষ্ঠানে দলীয় ভেদাভেদ ভুলে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। তাদের উপস্থিতি অনুষ্ঠানকে ভিন্ন মাত্রা এনে দেয়। এদিনের এই সেবামূলক কর্মসূচিতে উপস্থিত থেকে উদ্যোক্তাদের উৎসাহিত করেন ভাতারের মাননীয় বিধায়ক সৌমেন কারফা, বিজেপি জেলা সভাপতি অভিজিৎ তা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিতভাবে সম্পন্ন হওয়ায় সাধারণ মানুষ ও পুণ্যার্থীরা আয়োজকদের সাধুবাদ জানিয়েছেন। অ্যাকচুয়ালি আজকে আমাদের প্রত্যেক বছরের নেই, মানে আজকে আমাদের 4th ইয়ার এটা হলো আমাদের এই জলছত্রের, মানে কাটোয়া থেকে আলমগঞ্জ মোটা শিবের মাথায় যে জল ঢালা হয় আজকের দিনে, মানে শিবের মানে আমাদের আবির্ভাব দিবস হবে, আবির্ভাব দিবস। এটা মানে 55th ইয়ার হলো আর কি। তো সমস্ত জলযাত্রীরা এই রাস্তার উপর দিয়ে যায়, তো আমাদের সামান্য ক্ষুদ্র প্রয়াস এই আর কি। মানে তাদের কি সেবা দেওয়া? একদম সেবা দেওয়া হচ্ছে, তাদের খাওয়া দাওয়া থেকে খাওয়া শুরু দাওয়া, করে মেডিসিন, সবকিছু সবকিছু। রেস্টের ব্যাপার আছে। মানে সমস্ত ব্যবস্থা সমস্ত রাখা হয়েছে রকম। আপাতত। সমস্ত ব্যাপার। এটা কত বছর ধরে আপনারা করছেন? এটা 4th ইয়ার বললাম প্রথমে। আচ্ছা, 4 বছর। আর এই আপনাদের এই অনুষ্ঠানে কারা কারা রয়েছে? এখানে মেনলি আমার বন্ধু সার্কেলরাই আছে এবং বিশেষ গুণীজনেরও আছে আমাদের সাথে। তো আমরা নেক্সট ইয়ার এটার নামও দিতে চলেছি। আমাদের একটা ইচ্ছা যে মানুষের সাথে যারা আমরা কানেক্টিং থাকতে পারি, ধীরে ধীরে জলযাত্রীরা মাঝখানে মানে কাটোয়া থেকে বর্ধমান পর্যন্ত হেঁটে আসার চেষ্টা করে এবং অনেকজন হেঁটে যায়, যারা পারে না তাদেরকে আমরা ওখান থেকে তুলে নিয়ে আসি। মানে অনেক ক্ষয়ক্ষতি হয়, সেগুলো আমরা পূরণ করার চেষ্টা করি আমাদের নিজেদের সাধ্য মতন। ঠিক আছে, যেমন হচ্ছে অনেকজনই আজও হাঁটতে হাঁটতে অনেকজনের পায়ে ব্লিডিং হয়েছে, আমাদের ক্যাম্পে এসে তারা রেস্ট করছে, ট্রিটমেন্টের মধ্যে আছে। আমরা বাইকের মধ্যে টোটোর মাধ্যমে তুলে নিয়ে আসছি। আমার নাম সুমন দাস এবং আমার সাথে বন্ধুরা আছে, সবাই বলবে। চিন্তা ভাবনা এটাই যে আগামী যে বছরগুলো আসে সেখানে আরো বড়ভাবে আরো বেশি ভাবে মানুষের সেবা করতে পারি, সেই প্রচেষ্টাতেই আমরা রয়েছি। মানে কতজন তোমাদের মেম্বার রয়েছে? 50 আপ। আরো বাড়বে আমাদের এই ব্যবস্থাপনা বা আমাদের যে চেষ্টা, এই দেখে অনেক মানুষই বা অনেক বন্ধুরা, অনেক জ্ঞানী মানুষরা আমাদের সঙ্গে থাকতে ইচ্ছুক। তো দেখা যাক কি করতে পারি। তারা 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 কি শুধু এই এলাকার না বিভিন্ন বর্ধমানে? বিভিন্ন এলাকা, যেমন আমি এসছি বর্ধমান গোলাপবাগ থেকে, ঠিক আছে? মানে এরকমই বিভিন্ন জায়গা বর্ধমান থেকে জেলায়। এসে এক জায়গায় মিলিত। আপনার নাম? সজল ভট্টাচার্য।